বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ঢাকেশ্বরী মন্দিরে। রথযাত্রার খবর জানাতে সম্মুখ ভাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, আর শেষ ভাগে আছেন সানি মৃধা। জাবেদ, কি বলছেন ভক্তরা? রথযাত্রা কেমন দেখছেন আপনি? ভক্তদের মাঝে আনন্দ উৎসব কেমন দেখছেন জানাবেন। সুখ সমৃদ্ধি কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা যে মহোৎসব সেটি এরই মধ্যে শুরু হয়েছে। মূলত এই রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান রূপে আবর্তিত হয়েছেন এবং এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় শ্রী শ্রী ভগবান মূলত কাঠের রথে করে আসছেন এবং এই রথে তার ভাই বলরাম এবং একই সঙ্গে তার বোন সুভদ্রা রয়েছেন। তারা মূলত এখন মাসির বাড়িতে যাচ্ছেন। আগামী 9 দিন পর অর্থাৎ 24 জুলাই তারা আবার অর্থাৎ ইস্কন মন্দিরে, স্বামীবাগের যে ইস্কন মন্দির, সেই মন্দিরে তারা আবার ফিরতি রথযাত্রায় তারা ফেরত আসবেন। মূলত আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা এই রথযাত্রায় রয়েছে। রথযাত্রাকে ঘিরে বিশাল সংখ্যায় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একটু জানিয়ে রাখি, যারা ভক্ত অনুরাগী তারা বলছেন যে এই বিশ্বের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের যে বাণী সেটি যদি পালন করা হয় তাহলে বিশ্বের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং ঐক্যের যে পৃথিবী সেটি গড়ে তোলা সম্ভব হবে। একটু আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখি যে আষাঢ়ের যে শুক্লা পক্ষ রয়েছে, সেই শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উদযাপন করা হয়, যেটি মূলত রশিতে টেনে মূলত এই স্বামীবাগের যে মন্দির রয়েছে সেই ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে আমরা ভক্ত অনুরাগীদের সঙ্গে কথা বলেছি। ভক্ত অনুরাগীরা আমাদেরকে জানিয়েছেন যারা মূলত পাপী, যারা হতভাগা, তাদেরকে পাপমুক্ত করার জন্য এই ধরাধামে এই পৃথিবীতে এবং এই মর্তলোকে শ্রী শ্রী জগন্নাথ দেব অর্থাৎ ভগবান আসবেন এবং তাদেরকে পাপ মুক্ত করে তিনি আবারও বিদায় নেবেন। মূলত এখন এই রথযাত্রায় আমরা দেখেছি যে এই রথযাত্রা থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যে কীর্তন অর্থাৎ হরে রাম হরে কৃষ্ণ যে কীর্তন, সেই কীর্তন আমরা দেখেছি। কীর্তনের পাশাপাশি সকালে এই যে শ্রী শ্রী ভগবান যিনি রয়েছে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব, সেখানে তাকে পূজিত করা হয়েছিল। তিনি পূজিত হবার পর মূলত সেই আনুষ্ঠানিকতা শেষে বেলা 3টায় নির্ধারিত যে সময়, সেই সময়েই আমরা দেখেছি রথযাত্রাটি শুরু হয়েছে। এরই মধ্যে রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন অবস্থান করছে পল্টন মোড়ে। ভক্ত অনুরাগীরা বলছেন মূলত ভগবানের কৃপা এবং ভগবানের কৃপার জন্য মূলত তারা এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। তো এই অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা আসলে নিজেদেরকে, যারা এখানে ভক্ত অনুরাগী রয়েছে, তারা নিজেদেরকে পাপমুক্ত করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মূলত এই রথযাত্রার সবশেষ তথ্য। ইস্তিয়াক। সানি মৃধা। সানি, আপনি আমাদেরকে জানাবেন রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? লাইনে আছে কথা শুনতে পাচ্ছি না। কথা শুন কথা বলে না খালি ভাই, খালি ভাই বলছিলেন যে আমার সহকর্মী যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রা, তাদের যে বিশ্বাস যে এই জগৎ বা পৃথিবীর যিনি প্রভু
জগন্নাথের রথযাত্রা নিয়ে কিন্তু আজকে সেই রথযাত্রা চলছে। এই মুহূর্তে আমরা জানি যে বিকেল 3টার দিকে আসলে স্বামীবাগ ইসকন মন্দির থেকে কিন্তু সেই রথযাত্রা শুরু হয়। মূলত এই রথযাত্রাকে ঘিরে কিন্তু সনাতন ধর্মীরা প্রায় প্রাচীন বা অন্যতম একটা উৎসবকে কিন্তু এই উৎসব বলে আমরা জানি, যেখানে কিন্তু সেই জগন্নাথ যিনি তার মাসির বাড়ি, তার ছোট ভাই বলরাম তার বোনকে নিয়ে কিন্তু তার মাসির বাড়িতে যান এবং এরপর থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বা সনাতন অনুরাগী যারা আছেন, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা কিন্তু এই রথযাত্রাকে উৎসবটাকে সেই পালন করেন। আমরা যেটা জানি যে আজকে স্বামীবাগ থেকে বেলা 3টার দিকে আসলে এই রথযাত্রাটা শুরু হয়। সেখান থেকে প্রায় ওয়ারি থেকে প্রদক্ষিণ করে মতিঝিল হয়ে এটি এখন শাহবাগ হয়ে পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দিরে যাবে। মূলত ইসকনের যে সংগঠন রয়েছে সনাতন ধর্মীদের একটি সংগঠন, ইসকন মন্দির থেকে শুরু করে স্বামীবাগ এবং ইসকনদের উদ্যোগেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই রথযাত্রার উৎসবটি কিন্তু পালন করা হয়। আমরা দেখেছি যে রথযাত্রা শুরু হওয়ার পর থেকেই মহাপ্রসাদ থেকে শুরু করে এখানে কিন্তু যদি মহাপ্রসাদ থেকে শুরু করে তাদের তাদের যে প্রভু রয়েছে, প্রভুদের নাম জ্ঞাপন থেকে শুরু করে নানা উৎসবের মধ্য দিয়ে কিন্তু রথযাত্রাটি তারা পালন করছে। বিশেষ করে সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী, সব পেশার বা সব বয়সী মানুষটাই কিন্তু সনাতন অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। এটি কিন্তু প্রায় বিশাল কয়েক হাজারের সনাতন ধর্মাবলম্বীদের আমরা দেখতে পেরেছি। এটা কিন্তু প্রায় রাস্তার দুই পাশেই কিন্তু যারা এই ধর্মে বিশ্বাসী তারা কিন্তু রথের যে গাড়িটি দেখার জন্য, রথটাকে দেখার জন্য তারা কিন্তু এই দুই পাশে ভিড় করে রয়েছে। পুরো যাত্রা থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই রথের উৎসবে অংশগ্রহণ করাকে কিন্তু কেন্দ্র করে তারা এই অংশগ্রহণ করা উপলক্ষে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং পুরো সব শ্রেণীর সব বয়সের মানুষটাই কিন্তু এই রথে অংশ নিয়েছেন। তো ইস্তেক, এই ছিল আসলে রথযাত্রার সবশেষ খবর আমার কাছে। ফিরছি আপনার কাছে।